আসামি আব্দুল্লাহ আল মামুন আমার ক্লায়েন্টকে চোখে, মুখে এবং মাথার পেছনে আঘাত করে এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। তাকে যে এই মারধর করেছে এটা আপনারা সবাই দেখেছেন। এই মারধরের ফলে উনি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হসপিটালে উনি ট্রিটমেন্ট নেন। সেখানকার মেডিকেল রিপোর্ট আসার পরে এদিকে উনি কমপ্লেইন করেন থানায় এবং থানায় এটাকে এফআইআর হিসেবে লজ করে, পুলিশ তদন্ত করে এবং তদন্ত করে বিগত 31/1/2024 তারিখে তদন্ত রিপোর্ট জমা দেয় এবং কোর্ট আমলে নেয়। আজকে এই মামলার 4 শুনানির দিন ছিল। আসামি তার ডিসচার্জ অ্যাপ্লিকেশনের হিয়ারিং করেছে এবং আমরা বাদী পক্ষে 4 শুনানির জন্য বিজ্ঞ আদালতে শুনানি করেছি এবং শুনানিতে আমরা এই ঘটনার প্রাথমিক সত্যতার বিষয়ে উপস্থাপন করেছি। আমাদের প্রাইমা ফেসি কেস এস্টাবলিশ হয়েছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েই কিন্তু এই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ এবং আমরা এমসিও আদালতকে, বিজ্ঞ আদালতকে দেখিয়েছি। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করে আসামি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দণ্ডবিধি 323, 307 ও 506 ধারা মোতাবেক চার্জ গঠন করেছে। তা আমরা বিজ্ঞ আদালতের এই আদেশে আমরা খুশি এবং আমরা প্রত্যাশা করি যে ভবিষ্যতে আমরা এই বিজ্ঞ আদালতের নিকট হতে ন্যায় বিচার পাব।